আমাদের সামনে অনেকগুলো অমীমাংসিত বিষয় রয়েছে, যে মীমাংসিত করার জন্য আমরা একটি প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের সামনে পার্লামেন্টারি ইলেকশন রয়েছে, আপনারা সবাই সেটার প্রস্তুতি নেবেন। আমাদের সামনে একটি নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন রয়েছে, সেটার জন্য আপনারা প্রস্তুতি নেবেন। আমাদের সামনে লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো আসবে, সেগুলোর জন্য প্রস্তুতি নেবেন। আমাদের সামনে আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে, তাদেরকে বিচার প্রক্রিয়ায় নিয়ে আসার জন্য একটি শক্ত লড়াইয়ের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে, সেটার জন্য আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের একটি ইনস্টিটিউশনালাইজড প্রক্রিয়ার মধ্যে গিয়ে বাংলাদেশকে একটি সুন্দর জীবনযাত্রা উপহার দেওয়ার জন্য প্রতিনিয়ত সংগ্রামের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। সেই জন্য বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, তারা প্রতিনিয়ত সংস্কার কমিশনের মাধ্যমে বাংলাদেশের যে বসবাস ইনস্টিটিউশনগুলো রয়েছে, সেগুলোকে পুনঃস্থাপন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সংস্কার প্রক্রিয়াগুলো নির্বাচন যাতে হয়, গণপরিষদ যাতে নির্বাচন হয়, বাংলাদেশের 53 বছর পরে যে একটি সুযোগ আমাদের সামনে সৃষ্টি হয়েছে, প্রত্যেকটি থানা কমিটি থেকে প্রত্যেকটি ওয়ার্ড কমিটি ঐক্যবদ্ধ হয়ে এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে। এই গণঅভ্যুত্থানে অনেক মানুষ শহীদ হয়েছে, অনেক মানুষ আহত হয়েছে। আপনারা যারা থানা প্রতিনিধি কমিটি রয়েছেন, প্রতিনিয়ত তাদের পাশে থাকার চেষ্টা করবে। এই গণঅভ্যুত্থানে অনেক আলেম অংশগ্রহণ করেছে, তাদের সাথে আপনারা বেশি বেশি মিশার চেষ্টা করবেন এবং বাংলাদেশে যাতে কোনোভাবেই কোনো ধর্ম বিরোধী কোনো গোষ্ঠী ক্রিয়াশীল না হতে পারে, সেই জন্য আপনারা সক্রিয়ভাবে সজাগ থাকবেন।